হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান আশরাফুল। আজকে আমরা যাচ্ছি বাউল গান শুনতে। তো গান গাতে আসছিল ফকির আবুল সরকার আর শরীয়ত সরকার। তো বড় ভাইদেরকে আগে বলে রাখছিলাম, গান টান হলে আগে কিছু আমাকে বলার দরকার নেই, যখন যাবে তখন আমাকে কল দিলেই হবে। তো ভাইরা যাওয়ার জন্য 9:30টার দিক দিয়ে আমাকে বলছিল যে গান আছে। পরে আমিও বের হয়ে গিয়েছিলাম প্রায় 10টার দিক দিয়ে। আজকে যাচ্ছি আমি, মমিন ভাই আর আকাশ ভাই। তো তারা আমার জন্য দাঁড়িয়েছিল সন্দীপ স্কুলের সামনে। তারপর আমি আসলাম, তারপর 3জনে মিলে আমরা যাচ্ছি এখন গান শুনতে। গান ছিল আমাদের এলাকা থেকে 5 কিলোমিটার দূরে। তো সেখানে তো এত রাতে আসার সময় হয়তো রিক্সা টিক্সা পাওয়া যাবে না, যার কারণে মমিন ভাইয়ের বাইক নিয়ে গিয়েছিলাম আমরা 3জন। অবশেষে আমরা মেলায় চলে এসেছি। তো দেখলাম গান শুরু হয়ে গেছে, তখনই বাউলরা আর কি স্টেজে উঠছিল, আর আমরা একটু মেলার এই দিক দিয়ে একটু ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। আমরা আসলে যে কাকাদের সাথে সবসময় গান করি, তো যাওয়ার পরে দেখলাম অনেক পরিচিত কাকারাও ছিল ওখানে, ভাইয়েরা ছিল যাদের সাথে দেখা হয়েছিল মেলায়, তারাও সেখানে গান শুনতে গিয়েছিল। ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধবা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, মুর্শিদ আমার প্রেমের ভান্ডার, প্রেম সারা ধরা যায় নিদান কালে বান্ধবা জানাই ভক্তি প্রার্থনা নিদানে ভক্তি করি পুরা পীরের পাত্তর মারে লাখো ভক্তি নত শিরে কুসাই পাগলার পাত্তর মারে ভক্তি করি হাজার বারে কানু সারে পাতমা জানে ভক্তি করি নত শিরে প্রেমের ভক্তি নিদান বান্ধব বাবা জানাই ভক্তি প্রার্থনা বিদাল কালে বান্ধবা গানে আছে প্রেমের গাছে রসের ভর, রসে করেই টলবল
সে ফল গুরু খেয়ে শিষ্যের দিলে অমর হয় সে সব। আর যিনি আমার গুরু, যিনি আমার গানের গুরু, যিনি বাউল কবি সাধক, এই বাংলাদেশের এমন কোন বয়াতি নাই যে তার গান না গায়। তিনি হলো বাউল কবি সাধক সুশীল সরকার। তিনি লেখছে, চকিসারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয়। তোমরা আবার সাসাব বাড়ির গোলাপ, তোরে আবার খুব সুন্দর পাথর বাড়ির ভাগ্যিরামের গোলাপ। তো মোটামুটি এখন রাত বেজে গেছে 3:30। তো আমরা ব্যাক করি আমাদের বাসার দিকে। এত রাত্রে আসার আসলে অনেক কষ্টকর, অনেক ঠান্ডা ছিল। এরপর আমরা মেলা থেকে চলে আসি। তো এখন আমরা বাইকে করে চলে যাব আবার আমাদের বাসার দিকে। অনেক কুয়াশা ছিল এবং অনেক ঠান্ডা ছিল, আসতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের। অবশেষে চলে এসেছে আমাদের এলাকায়, বাসার কাছে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।